আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে কেউ যদি সহবাস দেখে তাহলে কি তার উপর গোসল ফরজ হবে, তাকে ফরজ গোসল করতে হবে। আমরা বলবো স্বপ্ন অনেক রকমের, ভিন্ন রকমের মানুষের হয়ে থাকে। অনেক সময় মানুষ দেখে যে স্বপ্নে দেখছে সহবাস করতে, কিন্তু স্বপ্ন থেকে যখন জাগ্রত হচ্ছে, যখন উঠছে, তখন দেখছে না বিছানায় কোনো ভিজা ভিজা ভাব আছে, না তার কাপড়ে কোনো ভিজা ভিজা ভাব আছে, না কোনো রকমের চিহ্ন রয়েছে যাতে করে বুঝতে পারা যাবে যে বীর্য বা অন্য কোনো পিচ্ছিল পানি বা আটালো পানি বেরিয়েছে। যদি এইরকম হয়, কোনো রকমের চিহ্ন না খুঁজে পান, আপনি স্বপ্নে দেখছেন সহবাস করছেন, কিন্তু যখন জাগ্রত হলেন কোনো রকমের ভিজা ভিজা ভাব, কোনো রকমের আঠালোযুক্ত পানি, কোনো রকমের বীর্য, কোনো কিছু দেখতে পাননি, কোনো রকমের দাগ ধাব্বা নাই, তাহলে আপনাকে জানতে হবে যে স্বপ্নে আপনি দেখেছেন সহবাস করতে, কিন্তু আসলে আপনি সহবাস করা হয় না, অর্থাৎ আপনার স্বপ্ন দোষ হয় না, যার কারণে আপনাকে ফরজ গোসল করতে হবে না। তবে কোনো রকমের ভিজা ভাব, কোনো রকমের আঠালোযুক্ত পানি, বীর্যপাত, এই সমস্ত জিনিসগুলো যদি হয়, তাহলে আপনাকে ফরজ গোসল করতে হবে। আর ফরজ গোসল স্বপ্নে কেউ যদি সহবাস করতে দেখে, তার ফরজ গোসলের পদ্ধতি কোনো আলাদা রকম নয়। যেরকমভাবে মানুষ নাপাক হয়, নাপাকের পরে যেরকম সে ফরজ গোসল করে, ওই ফরজ গোসলের মধ্যে তিনটি ফরজ আদায় করতে হবে। তাহলেই সাধারণ গোসলে যেমন আমরা ফরজ গোসল করি, তেমনি স্বপ্ন যুগে কেউ যদি সহবাস দেখে তারপরে গোসল ফরজ হয়ে যায়, তো ওই একই রকমের গোসল ফরজ আমরা করব। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।